দীক্ষা নিয়েছি 30-20 বছর, মালা তিলক নিচ্ছি, হরিনামও করছি, সাধুসঙ্গ করছি, মানে খুঁজছি তো কৃষ্ণকে, ভগবানকে। আমার প্রশ্ন হলো, খোঁজাটা, অনুসন্ধানটা যদি ভজন হয়, পেয়েছি তো তাকে, কেন এখনো চিত্ত শুদ্ধ হয়নি? কেন এখনো প্রেম ভক্তি হৃদয়ে ধরা দেয়নি? তার কারণ কি জানেন? ভজন মানে শুধু খোঁজ করা না, তার সাথে আর একটা জিনিস যুক্ত করতে হবে। আগেই বলেছি, কথাটা খুব হৃদয়গ্রাহী কথা। শুধু কীর্তন, নাম, ভাগবত পাঠ, শ্রবণ, সাধুসঙ্গ, এই অনুসন্ধান বা খোঁজ করলে হবে না, ওর সাথে আর একটা জিনিস মিশাতে হবে, তখনই সেটা হবে ভজন। সেটা কি জানেন? এই খোঁজের সাথে সাথে আমাকে তার মধ্যে মেশাতে হবে রুচি। কি বললাম? মা শুনছো তো? কষ্টে হয়তো নিদ্রা আসতে পারে, অলসতায় শোনো। অনুসন্ধানের অর্থাৎ খোঁজের সাথে সাথে রাখতে হবে রুচি। রুচি শব্দের সরলত্ব হলো ক্ষুধা। সরলত্ব কি হলো? ক্ষুধা। আমি আপনাকে এইটুকু বলবো, যার ভেতরে রুচি নেই সে যদি অনন্ত জন্মব্যাপী খুঁজে পাবে না। আর যার ভিতরে রুচি আছে অথচ খোঁজে না, সেও পাবে না। অর্থাৎ আপনার ভিতরে যেমন শ্রবণ কীর্তন, এই খোঁজাখুঁজি চলছে, এটার সাথে একটু রুচি মিশিয়ে নিন, ক্ষুধা মিশিয়ে নিন। আর যদি আপনার ভিতরে রুচি আছে, ক্ষুধা আছে, অথচ আপনি সন্ধান, সাধুসঙ্গ, হরিনাম, হরি কথা শ্রবণ করেন না, অর্থাৎ এই দুটো মিশতে হবে। একটা হলো অনুসন্ধানের সাথে খোঁজের সাথে সাথে রুচি থাকতে হবে। রুচি যদি না থাকে, ভগবান কোনো কিছু গ্রহণ। তার সব থেকে বড় দৃষ্টান্ত, দুর্যোধনের 56 ব্যঞ্জন দেখে কৃষ্ণ বলল, দুর্যোধন, সেই মানুষই খেতে পারে যার ভেতরে ক্ষুধা আছে, রুচি আছে, আমার তো রুচি নেই। খেলো কি? সেই ভগবান কিছুক্ষণ পর বিদুরের কাছে গিয়ে বিদুরানীকে বলছে, বড় ক্ষুধা পেয়েছে, বড়। 10 বার 20 বার বলা হয়ে গেছে। গোবিন্দ মাখন চুরি বৃন্দাবনে করবে কেন? শুনে রাখুন, যে ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি আছে, তাকে দেখলেই ভগবানের ক্ষুধা লেগে যায়, স্বয়ং ভগবানের ক্ষুধা লেগে যায়। তার মানে সারা দিন কিছু মুখে না দিলে যদি এক মুঠো মুড়িও পান আপনি শুকনো চিড়ে, সেটা আপনার কাছে অমৃত মনে হয়। আমরা খুঁজছি বটে, শ্রবণ কীর্তন করছি বটে, কিন্তু আমাদের রুচির অভাব। বলি কি মা, রুচি আনতে হবে। রুচি আসলে কি হবে জানেন? রুচি আসলে রস হবে। গাভীকে আপনি ভাত, রুটি, ঘাস দেন, ও কিন্তু গলৎকরণ করে, তখন খায় না। ও যখন নিরিবিল একটা জায়গায় বিশ্রাম নেয়, তখন শুয়ে পড়ে ওই খাদ্যগুলো আবার গলার কাছে নিয়ে আসে। আনতে আনতে ওকে জাগর কাটা বলে। চর্বণ করতে করতে দেখবেন ওর গালশিতে ফেনা এসে যায়। তার মানে রসটা এনে ওই খাদ্যটাকে রস মিশিয়ে তখন আস্বাদন করে। আপনি জিহ্বায় যা দেন, জিহ্বা থেকে যদি রসখরিত না হয়, বলুন তো ওই জিনিস আস্বাদন হবে? তবে এই জন্য বলছেন, ভগবানকে খোঁজ করার সাথে সাথে আপনার ভিতরে এই রুচিরূপ রস মিশান, না হলে প্রেম ভক্তি হবে না, ভজন হবে না। রসটা মিশিয়ে নিন। আমাদের ভিতরে ওটা নেই। আমার ভিতরে আমার মতো যারা, তারা সন্ধান করছে, শ্রবণ কীর্তন করছে, কিন্তু ক্ষুধা নেই, রুচি নেই।